আল্লাহ তো আমার জিন্দিগিটাই পরিবর্তন করছে এই চরমনায়ের উসিলায়। তো আমি বলবো না তো বলবো কে? আর একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বইলা দেই, অনেকে হয়তো মনে করতে পারে আমরা হয়তো নাম কামানোর জন্য চরমনায় যাই, আমরা হয়তো দাম কামানোর জন্য চরমনায় যাই। চরমনায়ের মুজাহিদরা মানুষরে ভয় করে না, চরমনায় মুজাহিদরা মানুষরে ভয় পায় না, চরমনায় মুজাহিদরা আল্লাহকে ভয় পায়। তারা আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, কোনো পরোয়া করে না। আরে ইসলামের মধ্যে তো ফেল বলতে কোনো শব্দ নাই। আমরা যদি আমাদেরকে বারবার বারবার অপমানও তোমরা করো, তারপরেও আমরা এইখানেই থাকব, কারণ আমরা জানি আল্লাহর দল যারা করে তাদের উপর অপমান আসবে, তাদের লাঞ্ছনা আসবে, তাদেরকে ছোট করার চেষ্টা করা হবে, তাদের বদনাম করা হবে, তাদেরকে ছোট করতে চাবে, তাদের বাতি নিভায়া দেওয়ার চেষ্টাও করতে তোমরা পারো। কিন্তু আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, যেই বাতি আমার মাওলা জ্বালাবে দুনিয়ার কোনো মানুষ ওই বাতি নিভাতে পারবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। চরমনায়ের বদনাম বলা সহজ, পীর সাহেব হুজুর চরমনায়ের বদনাম করাও সহজ, শায়েখে চরমনায়ের বদনাম করা সহজ, কিন্তু একজন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই এই বাংলাদেশের জন্য একটা নিয়ামত। ঠিক কিনা বলে? এরকম একজন আল্লাহর ওলি আসতেছেন যারা আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহর সাথে বান্দারে মিলায়া দেয়। মানুষটা চরমনায়ের ময়দানে যায় তো প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় যায়, কিন্তু আল্লাহর কি খাস মেহেরবানি 3 দিন 3.5 দিন চরমনায়ের ময়দানে অবস্থান করে। তো অবস্থান করার পর আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় এমন একটা দিলের হালত তার মধ্যে হয়, ওইটা যাওয়ার সময় প্যান্ট শার্ট পরা যায় ঠিক, কিন্তু আসার সময় দেখা যায় মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। আল্লাহ রব্বুল আলামিন এটা চরমনায় যারা না গেছে তাদেরকে 1000 বার বইলা বুঝানো যাবে না। ঠিক কিনা বলেন? এই যে আমার অবস্থা দেখতেছেন, এই যে আমার পাশে বৈশা রয়েছে আঙ্গুর মুন্সির অবস্থা দেখতেছেন, আমার এই পাশে বেশ কয়েকজন বৈশা রয়েছে তাদের অবস্থা দেখতেছেন, এটা এমনই হয় বাজান, কিন্তু এখানে না গেলে বোঝানো যাবে না। হয়তো আপনি মনে করতে পারেন বা আপনি বলতে পারেন যে আমি মনে হয় চরমনায়ের দালালি করার জন্য এই কথা বলতেছি। না, চরমনায়ের দালালি করার জন্য এই কথা বলি না। আল্লাহ তো আমার জিন্দিগিটাই পরিবর্তন করছে এই চরমনায়ের উসিলায়। তো আমি বলবো না তো বলবো কে? আর একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বইলা দেই, অনেকে হয়তো মনে করতে পারে আমরা হয়তো নাম কামানোর জন্য চরমনায় যাই, আমরা হয়তো দাম কামানোর জন্য চরমনায় যাই। চরমনায়ের মুজাহিদরা মানুষরে ভয় করে না, চরমনায় মুজাহিদরা মানুষরে ভয় পায় না, চরমনায় মুজাহিদরা আল্লাহকে ভয় পায়। তারা আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, কোনো পরোয়া করে না। আরে ইসলামের মধ্যে তো ফেল বলতে কোনো শব্দ নাই। আমরা যদি আমাদেরকে বারবার বারবার অপমানও তোমরা করো, তারপরেও আমরা এইখানেই থাকব, কারণ আমরা জানি আল্লাহর দল যারা করে তাদের উপর অপমান আসবে, তাদের লাঞ্ছনা আসবে, তাদেরকে ছোট করার চেষ্টা করা হবে, তাদের বদনাম করা হবে, তাদেরকে ছোট করতে চাবে, তাদের বাতি নিভায়া দেওয়ার চেষ্টাও করতে তোমরা পারো। কিন্তু আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, যেই বাতি আমার মাওলা জ্বালাবে দুনিয়ার কোনো মানুষ ওই বাতি নিভাতে পারবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। এই জন্য চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য পাঠাইছেন। দুনিয়াতে আমরা প্রতিনিধিত্ব করব, আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছেন। আর বইলা দিছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র,
যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে, ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ইহারাই সফল কামজামাত। আমরা তো দেখতে পাই এই বাংলার এক প্রান্তে যদি অত্যাচার হয়, অনাচার হয়, অবিচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, কারো উপর যদি বিনা কারণে আঘাত করা হয়, বাংলার এক প্রান্ত থেকে বিপ্লবী এক আওয়াজ তোলেন, পীর সাহেব হুজুর চরমোনাই, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। তাহলে কোনোভাবেই আমাদেরকে দমানো যাবে না। কারণ কি? কারণ যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে আছে, আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তারা কোনোভাবে দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, ঠিক কিনা বলেন। আলহামদুলিল্লাহ, আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমোনাই চলে আসছে। বাহিরে যারা আছেন, পিছনে যারা আছেন, যারা হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, একবারে ওই যে প্যান্ডেলের ডান পাশে যেই ঘরটা আছে, এই ঘরে হুজুর সাক্ষাৎ দিচ্ছে, আপনারা সাক্ষাৎ করতে পারবেন। তো বলতেছিলাম, তাহলে আমি আর আপনি, আমরা যারা আছি, আমরা ভরসা করব একমাত্র কার উপর বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপরে ইস্তিকামাত থাকে, মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমানের ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য পাহারাদার হইয়া যায়। ও আল্লাহর বান্দা, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, চিন্তাও করিতে হইবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানতে থাকো, তার উপর ইস্তেকামাত থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আসমানের ফেরেশতারা পাহারাদার হইয়া যাবে। ওই আল্লাহর বান্দা, ইমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, মুমিন বান্দার যখন মৌতের সময় হয়, ফেরেশতা আল্লাহু আকবার ওই মুমিন বান্দার কাছে চলে যায়। মুমিন বান্দাকে লক্ষ্য করে ফেরেশতা বলতে থাকে, আল্লাহর বান্দা, তুমি কি কোনো ভয় পাও নাকি? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না, ওয়া আবশিরু বিল জান্নাত, ফেরেশতা হাতের তালুর মধ্যে জান্নাত রাত তুলা ধরা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা এইদিকে তাকাও। ইমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, মুমিন বান্দা, আল্লাহকে রব মাননেওয়ালা বান্দা জান্নাতের দিকে তাকাইয়া হাসতে হাসতে চক্ষু দুইটা বন্ধ করিয়া ফেলাইবে। ওই আল্লাহর বান্দা মারা যাওয়ার পর যখন কবরে যায়, ফেরেশতাও কবরে গিয়া হাজির হয়ে যায়। কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা যদি ভয় পায়, ফেরেশতা সান্ত্বনা দিয়া দেয়, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি কি ভয় পাও নাকি? না না না, তোমার কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম, এখন কবরে, হাসরে, মিজানে, ফুলছিরাতে, সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কবরে, হাসরে, মিজানে, ফুলছিরাতে, সব জায়গায় শান্তি পাওয়ার জন্য গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার বান্দারা, তোমরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং নেককার বান্দাদের সাথে থাকো। আজকের মাহফিলে যিনি উপস্থিত, আমার শায়েখ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই, আল্লাহর ওলির সুহবতে থাইকা, আল্লাহর ওলিদের সুহবতে থাইকা, যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির সুহবতে থাইকা, আমার দিলটাই তো পুরাপুরি সাক্ষী দেয়, পীর সাহেব হুজুর চরমোনাই, শায়েখে চরমোনাই আল্লাহর ওলি মানুষ, সাচ্চা দিল নিয়া, আল্লাহু আকবার ভাঙ্গা দিল নিয়া আমার শায়েখদের আলোচনাটা মনোযোগের সহিত যদি শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই বয়ানের উসিলায় আমার আর আপনার জিন্দিগির মোড় ঘুরাইয়া দিতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ফিট করে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রেখে আমরা যাতে অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটাবার আপনাদেরকে চরমোনাই যাওয়ার দাওয়াত দিলাম। বছরে 2 বার চরমোনাইয়ের মাহফিল, একটাবার চরমোনাইয়ের ময়দানে গিয়া দেখবেন কি হয়। অন্তত পক্ষে দেখার জন্য হলেও একটাবার চরমোনাই যাবেন ইনশাআল্লাহ। ওইখানে গিয়া দেখবেন যদি সুন্নাহ পরিপন্থী কোনো কাজ হয় তাহলে আমাদেরকেও বলবেন, আমরা আর চরমোনাই যাব না। কিন্তু যদি দেখেন এইখানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আলহামদুলিল্লাহ 3 দিন 3.5 দিন মাহফিল চলে এবং আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় হাজার হাজার মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, যদি এমন দেখেন তাহলে আপনারাও যাবেন, দাওয়াত দিয়াও নিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম শুনলাম ওই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।